আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে বিএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গণিত বিষয়ে তৃতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু ক্যালকুলাসের অঙ্ক করাবো। এর আগেও আমি এই অধ্যায়ে বেশ কয়েকটি ক্লাস তোমাদেরকে নিয়েছি। তো আজকে আমি এই ক্লাসটা আর কিছু অঙ্ক করে এই ক্লাসটা আমি শেষ করে দিব। পরবর্তী ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আসবো। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু অন্তরীকরণ শেখাবো, যেটা তোমরা ইন্টারমিডিয়েট শিখেছো। এখানে কিন্তু কিছু স্ট্যান্ডার্ড ধরনের ডিফারেন্সিয়েট আছে যেগুলো পরীক্ষাতে থাকে। তার পাশাপাশি থাকে লিবনিজ থিওরেমের সাহায্যে কিছু অঙ্কের প্রমাণ থাকে। এর আগে আমি তোমাদেরকে বেশ কটা ক্লাস নিয়েছি, 2-3টা। তো আজকেও আমি এই অধ্যায় ক্লাসটা নিয়ে শেষ করে দিব। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো তাহলে অন্তরীকরণ সাধারণ অন্তরীকরণ এবং লিবনিজের উপপাদ্যের সাহায্যে অন্তরীকরণ। এটা 3-এর ক হিসেবে অঙ্কে আসে পরীক্ষা। তো এখানে হলো x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x। এই ডিফারেন্সিয়েট আমরা এখন করব। এটা এভাবে করানো যায়, যেহেতু আমি এই ধরনের ডিফারেন্সিয়েট তোমাদেরকে এর আগেও শিখেছিলাম যে যদি পাওয়ার চলরাশি থাকে তাহলে আমাদের উভয় পক্ষে লন নিতে হবে প্রথমে। তাহলে লন বা লগ x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x। তাহলে এখানে আমরা পাবো y log x, x log y, এরকম আমরা পাবো। এখন উভয় পক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে পাবো y স্থির থাকলো, log x এর ডিফারেন্সিয়েট 1/x প্লাস log x স্থির থাকলো, log x, y হলো dy/dx। এখানে x স্থির থাকলো, log y ডিফারেন্সিয়েট 1/y আবার dy/dx। y কে x মনে করার জন্য log x হিসেবে 1/x আসলো, আবার y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx। এরপর সূত্রের প্লাস log y স্থির থাকলো, x এর ডিফারেন্সিয়েট 1 হবে, x এর ডিফারেন্সিয়েট 1। তাহলে এখান থেকে আমরা এখন dy/dx ফ্রি করব। তাহলে log x minus x/y into dy/dx minus log y সমান log y, y/x। এরকম আমরা dy/dx গুলো একদিকে নিলাম, যেহেতু dy/dx বের করতে হবে, এগুলো বাম পাশে নিলাম আর বাকিটা ডান পাশে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে এটা যদি আমরা লসাগু করি তাহলে y log x minus x into dy/dx, এখানে x log y minus 1 এরকম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা dy/dx পাবো y into x log y minus y ভাগ x into y log x minus x। এটা সাধারণ অন্তরীকরণ হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা আবার লক্ষ্য করি, x টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x আছে। তাহলে যেহেতু পাওয়ার এখানে চলরাশি,
তাহলে আমরা কি করব, উভয় পাশে লগ নেব। লগ নিলে এরকম পাচ্ছি আমরা, পাওয়ারটা সামনে আসতেছে y log x সমান x log y। তাহলে এদিকে দুটো ফাংশন, এদিকেও দুটো ফাংশন, তাহলে দুটো ফাংশন যখন থাকবে তখন আমরা গুণের ফর্মুলাতে ফেলবো। তো ফার্স্ট ফাংশন স্থির সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট, তারপর প্লাস সূত্রের সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট। ঠিক একইভাবে আমরা রাইট সাইডেও এটা করবো। এখানে log y তাহলে আসবে 1/y, আবার y কে x মনে করার জন্য dy/dx আসবে। log y স্থির, তারপর x এর ডিফারেন্সিয়েট 1। এখন এখান থেকে আমরা dy/dx ফ্রি করবো, ক্যালকুলেশন যতটুকু করা দরকার আমরা সেটা করবো। তাহলে এটা তোমাদের সহজেই বুঝে আসার কথা। তো আমি এখন পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্ক y সমান sin tan inverse root 1 plus x ভাগ 1 minus x। tan inverse এটা মাইনাস এটা প্লাস। তাহলে আমরা অঙ্কটা আবার লক্ষ্য করি, এটা sin 2 tan inverse root 1 minus x ভাগ 1 plus x। তাহলে এটাতে আমরা একটু কাজ করে নিব। প্রথমে আমরা x সমান cos থিটা ধরব। x সমান আমরা cos থিটা ধরি, তাহলে দেখি কি সুবিধা পাওয়া যাচ্ছে। sin 2 tan inverse 1 minus cos theta ভাগ 1 plus cos theta। এটা আমরা x এর জায়গায় cos theta বসিয়ে দিলাম। এখন এখানে sin 2 tan inverse 1 minus cos theta সমান আমরা ত্রিকোণের সূত্র জানি, 2 sin square theta by 2, এখানে 2 cos square theta by 2, এটা আমরা জানি। এখন এখানে 2 2 কেটে যাচ্ছে, sin by cos tan square theta by 2 হচ্ছে, রুট থাকার কারণে tan theta by 2 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 tan inverse tan theta by 2 আসবে। তাহলে tan inverse কেটে যাচ্ছে, তাহলে থাকে sin 2 into theta by 2, 2 2 কেটে গেল, তাহলে কি থাকে sin theta। এটা আমরা sin theta সমান আমরা কি জানি, root 1 minus cos square theta। তাহলে এখানে আমরা আবার cos theta সমান বসাবো x, cos theta সমান আমরা x ধরছি, x সমান আমরা cos theta ধরছি, তাহলে এখানে cos theta আবার x লিখলাম। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে হয়ে যাবে। তাহলে dy/dx সমান এখন dy/dx সমান কি হবে, এটা root x আকারে আছে, তাহলে 1/2 root x হবে। আবার 1 minus x square কে x মনে করার জন্য আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে পাবো x square 2x, আর মাইনাস আছে সেজন্য মাইনাস 2x। এখন 2 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস x বাই রুট 1 মাইনাস x স্কয়ার এরকম আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা লক্ষ্য করি অঙ্কটা। তাহলে এখানে আছে sin 2 tan inverse root 1 minus x ভাগ 1 plus x। তাহলে x সমান যদি আমরা cos theta ধরি, তাহলে অঙ্কটা সহজই হয়ে যাবে। তাহলে cos theta x সমান cos theta বসালে এরকম পাচ্ছি, 1 minus cos theta সূত্র আমরা জানি 2 sin square theta by 2, 1 plus cos theta সমান জানি 2 cos square theta by 2। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, tan square theta by 2, তাহলে root square কেটে গেলে tan theta by 2 পাচ্ছি, tan inverse কেটে যাচ্ছে, তাহলে থাকে theta by 2, 2 2 আবার কেটে যাচ্ছে, তাহলে sin theta পাচ্ছি। sin theta সমান আমরা জানি root 1 minus cos square theta। আবার cos theta সমান যদি আমরা x বসাই, যদি অঙ্কে x ছিল, তো x নিয়ে আসলাম, আবার x বসানো হলো, তাহলে এটা পেলাম y সমান পেলাম root 1 minus x স্কয়ার। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে dy/dx সমান হবে 1 minus x স্কয়ার যদি আমরা x মনে করি, তাহলে root x হিসেবে আসবে 1/2 root x। আবার 1 minus x স্কয়ার এটা x মনে করার জন্য ডিফারেন্সিয়েট করলে হবে 1 ডিফারেন্সিয়েট 0, x স্কয়ার হবে 2x, আর মাইনাস থাকার কারণে মাইনাস, তাহলে 2 2 কেটে গেল,
x/√1 - x², এরকম পাচ্ছি আমরা। তাহলে এই ধরনের তোমাদের কিছু কিছু ছোট ছোট অঙ্ক থাকবে যেগুলো তোমরা নিমিশেই করতে পারবে। এরপর আসো এটা লিবনিজের সূত্র ব্যবহার করে আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এরকম একটা অঙ্ক করি আমরা। এরপর ক নাম্বার, এটাতে আছে y সমান a sin a ln x plus b। sin a ln x plus b। তাহলে এটাকে আমরা কি করব, দুইবার আগে নরমালি ডিফারেন্সিয়েট করব, করার পরে যা হবে তারপরে আমরা সেটা থেকে লিবনিজ থিওরেম ব্যবহার করব। তাহলে প্রথমে y1 সমান কি হবে, y1 সমান হবে, এখানে এটাকে আমরা x মনে করব, তাহলে cos x আসবে ln x plus b, এরকম আসবে। এটাকে আমরা x ধরলাম, তাহলে sin x হিসেবে cos x আসবে। আবার ভিতরে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা এখন কনস্ট্যান্ট, x plus b কে x মনে করলে ln x হিসেবে 1/x আসবে। তাহলে এখানে পাবো a/x plus b। আবার x plus b কে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো 1। এটা আবার বোঝার চেষ্টা করি, এটা ব্র্যাকেটের মধ্যে যেটা পুরোটাকে আমরা x ধরবো, তো sin x হিসেবে sin x এর ডিফারেন্স cos x এটা আসবে। আবার এই ভিতরের অংশকে ডিফারেন্স করলে এটা পাবো, এটা কনস্ট্যান্ট, x plus b কে আমরা x ধরবো, তাহলে ln x হিসেবে আসবে 1/x plus b, তার মানে a/x plus b। আবার x plus b কে x মনে করে ডিফারেন্স করলে x এর ডিফারেন্স আসবে 1, b হবে 0, তাহলে এটা পাবো। এখন এখান থেকে আমরা x plus b টা পার করে নিব, y1 cos a থাকে সামনে, এই কনস্ট্যান্টের সামনে দিয়ে দিলাম a ln x plus b। এখন এটাকে আবার যদি আমরা একইভাবে আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা পাবো গুণের সূত্র অনুযায়ী x plus b, এটা হবে y2 plus y1 into 1। এটা গুণের সূত্র, x plus b স্থির থাকলো, y1 ডিফারেন্স করলো y2, আবার y1 স্থির থাকলো, x plus b কে ডিফারেন্স করলে আমরা x ডিফারেন্স পাবো 1, সেটা লিখলাম। এখন এটা আবার ডিফারেন্স করব এই হিসেবে আবার, তাহলে এটাকে x মনে করব, cos x এর ডিফারেন্স হবে মাইনাস, সামনে দিয়ে দিলাম sin এরকম a ln x plus b, এটা হলো, এটা আসলো। এরপর এখন এটাকে আবার x মনে করার জন্য ডিফারেন্সিয়েট হবে a/x plus b into 1, এরকম পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার লক্ষ্য করি, এটা x plus b y1, এটা গুণের সূত্র অনুযায়ী x plus b স্থির থাকবে, y1 ডিফারেন্স করলে y2, তারপর প্লাস সূত্রে y1 স্থির থাকলো, x plus b ডিফারেন্স করলে পাবো 1। এদিকে এই কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা যদি x মনে করি, cos x ডিফারেন্স আসবে মাইনাস, sin x মাইনাসটা আমি সামনে দিয়ে দিলাম। আবার ভিতরের অংশকে ডিফারেন্স করি, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা x plus b টা x মনে করলে ln x হিসাবে আসবে a/x plus b, আবার x plus b কে ডিফারেন্স করলে পাবো 1। এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন উভয় পাশে আমরা x plus b দিয়ে গুণ করে দিব, x plus b দিয়ে গুণ করে দিব, তাহলে পাবো এরকম x plus b হোল স্কয়ার পাবো এখানে y2, এখানে পাবো x plus b into y1 সমান, এখানে পাচ্ছি a স্কয়ার, a গুণ করলে পাচ্ছি a স্কয়ার, আর এটার মান আমাদের জানা আছে y, তাহলে এটা পেলাম a স্কয়ার y। এখন এটা আমরা সাইড চেঞ্জ করব, x plus b হোল স্কয়ার y2 x plus b y1 plus a স্কয়ার y। তাহলে এটা হয়ে গেল আমাদের দুইবার অন্তরীকরণ, হয়ে গেল দুইবার অন্তরীকরণ, ডিফারেন্সিয়েট হয়ে গেল। এখন এটাকে আমরা করব লিবনিজ থিওরেম ব্যবহার করে n টাইম ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা আমরা আবার লক্ষ্য করি, y1 তো আমরা বুঝতে পারলাম, এবার y2 যদি আমরা
বের করি তাহলে এখানে এটাকে আবার ডিভিশন করলে আমরা y2 আকারে পাচ্ছি। তাহলে এই পর্যন্ত তোমাদের বোঝার কথা। এখন লিবনিজ থিওরেম ব্যবহার এর আগেও আমি করেছি, এবার দেখি তোমাদের মনে আছে কিনা। বাই এটা বাংলায় লিখি, বাই লিবনিজ থিওরেম লিখলেও হবে ইংলিশে, অথবা লিবনিজ উপপাদ্যের মাধ্যমে, লিবনিজ উপপাদ্যের মাধ্যমে অথবা লিবনিজ উপপাদ্য প্রয়োগ করে। তাহলে এটা আমরা লিখবো এরকম, x প্লাস b হোল স্কোয়ার, y2 কে লিখবো y n প্লাস 2, তারপর বলছিলাম আমি কি nc1 আসবে, nc1 অর্থাৎ n আসবে, তারপর এটাকে y n প্লাস 1 একটা ডিফারেন্সিয়েট এখানে কমে যাবে, এখানে একটা ডিফারেন্সিয়েট কমে যাবে, n প্লাস 2 ছিল n প্লাস 1 হবে। এখন এটাকে ডিফারেন্সিয়েট x প্লাস b হোল স্কয়ারকে ডিফারেন্সিয়েট, তাহলে পাবো 2x প্লাস b, এটা x টু দি পাওয়ার n হিসেবে আসবে। x প্লাস b যদি x প্লাস b কে যদি আমরা x মনে করি তাহলে x স্কয়ার হচ্ছে, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট হচ্ছে 2x, সেই আকারে এটা পাবো। আবার x প্লাস b কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 1, এটা লিখলেও হবে, না লিখলেও সমস্যা নাই এখানে। আচ্ছা, এটা আমরা পেলাম। এখন এখান থেকে আবার পরের পদে যাব, nc2, nc অর্থাৎ n into n minus 1 by factorial 2 বা 2। এখন এটা yn plus 1 ছিল, এটা হবে yn। তারপর এখানে এটা ডিফারেন্সিয়েট করতে s plus b ডিফারেন্সিয়েট করতে হবে, s plus ডিফারেন্সিয়েট করলে x এর ডিফারেন্সিয়েট 1, এখানে 2 থাকবে শুধু, তার মানে 2 পাবো এখানে। এটা হয়ে গেল। এখন প্রথম পদের আমাদের লিবনিজের উপপাদ্য ব্যবহার করে ডিফারেন্সিয়েট হয়ে গেল। এখন এটা আবার একইভাবে কি করব, x plus b এখানে থাকবে, y1 হবে yn plus 1, এটা। এখন পরের পদে যা আমরা পাবো এরকম n yn, অর্থাৎ এখানে yn plus 1 আছে, এখানে পরের পদে আসবে yn, আর এখানে nc1 সেটা আসবে n, আর এখানে x plus b এখন ডিফারেন্সিয়েট হবে, ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা 1, এটা হয়ে গেল। আর লাস্ট পদে পাবো a স্কয়ার y, এরকম পাবো। আচ্ছা, আবার লক্ষ্য করি আমরা, তাহলে x প্লাস b হোল স্কয়ার, এটা প্রথম পদ হবে লিবনিজ থিওরেম অনুযায়ী, y2 আছে সেটা n প্লাস 2 হবে। তারপরে দ্বিতীয় পদে যা nc1 সেটা পাবো n, আর y n প্লাস 2 ছিল সেটা হবে y n প্লাস 1। আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, x প্লাস b হোল স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো এটা। এটা হলো দ্বিতীয় পদ। তৃতীয় পদে যা কি হবে nc2 ভাঙলে আমরা পাবো n into n minus 1 by factorial 2, আর yn plus 1 আছে সেটা হবে y1, একটা কমে গেলে ডিফারেন্সিয়েট। আবার এখানে x plus b ডিফারেন্সিয়েট হবে 1, এখানে 2 আছে সেই জন্য এখানে 2 থাকবে। এটা হলো প্রথম পদের লিবনিজ থিওরেম অনুযায়ী অন্তরীকরণ। এবার দ্বিতীয় পদে যাচ্ছি, x plus b y1 আছে, তাহলে x plus b ঠিক থাকবে, y1টাকে আমরা লিখবো yn plus 1, এটা হলো একটা পদ হয়ে গেল। আরেকটা পদ আসবে nc2 nc1, তারপরে n হবে, yn plus 1 আছে, তাহলে yn পাবো। এরপর x plus b ডিভিশন করলে আমরা 1 পাবো, x এর ডিভিশন 1, b 0 হবে। আর লাস্ট পদে আছে a স্কয়ার y, তাহলে এটা শুধু yn লিখলেই হয়ে যাবে। এখন এটা জাস্ট ক্যালকুলেশন, এখানে yn plus 2 একটাই আছে, তাহলে এটাই হবে। n plus 1 এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এই দুটো নিয়ে আমরা একটা হিসাব করব, এটা কমন নিব, এটা আমরা কমন নিব, x plus b কমন যাবে, এখানে x plus b কমন যাবে, yn plus 1 y plus কমন যাবে, তাহলে এখানে 2n পাবো আর এখানে পাবো 1, তাহলে সেটা নিয়ে একটা পদ হবে, দ্বিতীয় পদ। আর এই দুটো মিলে একটা হবে, এখানে ফ্যাক্টরিয়াল 2 আর 2 কেটে যাবে, তাহলে n into n minus 1 আছে, তার মানে n স্কয়ার মাইনাস n স্কয়ার y1, আর আছে n minus n y1, তাহলে minus n y এটা কেটে যাবে, তাহলে এটার সাথে এটার একটা সম্পর্ক হবে। এটা আমি ডাইরেক্ট এখন লিখবো, ডিফারেন্সিয়েটটা ক্যালকুলেশনটা আমি ডাইরেক্ট লিখবো এরকম, x plus b হোল স্কয়ার y n plus 2, এরপর এটা আরেকটার মধ্যে কমন যাচ্ছে, তাহলে এখানে পাবো 2n plus 1, এরপর হলো x plus b, এটা কমন, আর y n plus 1 এটা কমন। এখন এখানে এটা n দিয়ে গুণ করে দিলে n স্কয়ার y1 মাইনাস ny1 plus ny1 কেটে যাবে,
তাহলে এখানে n স্কয়ার y1 আছে, এখানে a স্কয়ার y1 আছে, তাহলে এখান থেকে y1 কমন নিলে আমরা পাবো n স্কয়ার প্লাস a স্কয়ার y1 yn এর সমান পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি। তো লিবনিজের অঙ্কগুলো খুবই মজার, এগুলো তোমরা পরীক্ষায় নিমিশে করতে পারবা এবং এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় থাকে, খুব সহজেই করতে পারবা। তো নর্মালি যেভাবে ডিভিশন করবা, তারপরে লিবনিজ থিওরেমটা এইভাবে ব্যবহার করবো। হ্যাঁ, তো এই ধরনের অঙ্ক আমি আরেকটা করানোর চেষ্টা করছি, এটা তোমরা লক্ষ্য করো। তাহলে আবার দুটো আমরা নর্মাল ডিফারেন্সিয়েট করব, ছোট ছোট অঙ্ক করব। একটা হলো ক নাম্বার, এটা করব এরকম, y সমান আছে cos ইনভার্স a প্লাস b cos x b প্লাস a cos x। এটা একটা আছে। তাহলে এখন আমরা এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? এটা পুরোটাকে আমরা x ধরবো, পুরোটাকে ধরবো cos ইনভার্স x। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি -1/√1 - x স্কয়ার, সেই হিসেবে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা বাম পাশে হবে dy/dx, এটা হবে 1 বাই এখানে মাইনাস √1 - x স্কয়ার, অর্থাৎ a প্লাস b cos x b প্লাস a cos x হোল স্কয়ার, এরকম পাবো। আচ্ছা, তাহলে এখানে এই পুরোটাকে আমরা এই ধরছি। তাহলে এটাকে আবার ডিভাইড করলে এটা লব বাই হর আছে, তাহলে এটা ভাগের সূত্র অনুযায়ী আসবে হর স্কয়ার। তাহলে এখানে b প্লাস a cos x হোল স্কয়ার, এখানে পাবো b cos x লব স্থির b প্লাস a cos x, এটা স্থির d/dx a প্লাস b cos x, তারপর সূত্রে মাইনাস a প্লাস b cos x d/dx b প্লাস a cos x, এরকম। তাহলে ভাগের সূত্র আমরা লক্ষ্য করি, নিচে হলো হর স্কয়ার, তারপর হর স্থির লবের ডিফারেন্সিয়েট মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েট, এটা আমরা ইন্টিগ্রেট শিখেছি। এখন এটা কাজ করবো আমরা এইভাবে। তাহলে আমি একদম এই সাইড থেকে লিখতেছি, অতএব dy/dx, যেহেতু বড় ক্যালকুলেশন। আচ্ছা, এখন এখানে তো আমরা লসাগু করি, তাহলে b প্লাস a cos x হোল স্কয়ার লসাগু, তাহলে এটা স্কয়ার এর রুটের কারণে কেটে যাবে, আবার এটা উপরে চলে যাচ্ছে, উপরে যাচ্ছে এটা ভাগ থাকার কারণে। তাহলে b প্লাস a cos x উপরে হবে, নিচে পাবো এরকম b প্লাস a cos x হোল স্কয়ার মাইনাস a প্লাস b cos x হোল স্কয়ার, এরকম পাবো। আর এখানে পাচ্ছি b প্লাস a cos x হোল স্কয়ার পাচ্ছি নিচে, এখানে b প্লাস a cos x এটা থাকবে, এটার সাথে আসবে এখানে ডিফারেন্সিয়েট, a ডিফারেন্সিয়েট 0, b cos x, তাহলে b কনস্ট্যান্ট, cos x হবে মাইনাস sin x, তাহলে মাইনাস b sin x, এখানে পাবো মাইনাস b sin x, b
মাইনাস এ প্লাস বি কজ এক্স, এখানে আবার পাবো, এখানে বি জিরো হবে, আলাদাভাবে কনস্ট্যান্ট জিরো, মানে এ কজ এক্স, এটা কনস্ট্যান্ট, কজ এক্স মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এ সাইন এক্স, মাইনাস এ সাইন এক্স, এরকম পাবো। আচ্ছা, তাহলে এখন এখানে এটা এখন ভেঙে দিব আমরা, এটা যদি ভেঙে দিই তাহলে বি স্কোয়ার পাচ্ছি, এখানে মাঝখানে পাচ্ছি 2ab cos x, তারপর a স্কোয়ার cos স্কোয়ার x, এটা যদি ভেঙে দিই a প্লাস বি স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab cos x প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার x, তাহলে দেখা যাচ্ছে এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে। এই ক্যালকুলেশনটা আমি একবারে দেখাবো, যেহেতু তোমরা ডিগ্রি লেভেলের স্টুডেন্ট, এটা সহজভাবে বুঝতে পারবে, অযথা লাইন বড় করে লাভ নেই। তাহলে এখানে বি স্কোয়ার হবে, এখানে মাইনাস এ স্কোয়ার হবে, বি স্কোয়ার মাইনাস এক জায়গায় লিখবো, আর শেষে হবে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, আর একটা হলো এ স্কোয়ার কস স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে মাইনাস কমন নিব, হ্যাঁ, তাহলে একটা সুবিধা পাওয়া যাবে। আর 2ab cos x 2ab cos x কেটে যাবে, এটা আমি একবারে লিখবো, আর এখানে এটা কেটে যাচ্ছে, এটা আর এটা একটা কেটে যাচ্ছে, তাহলে একবারে আমি একটা বড় ভাগ চিহ্ন দিলাম। তাহলে এখানে পাচ্ছি আমরা এরকম পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম পাচ্ছি। আবার যদি এখানে মাইনাস কমন নেই তাহলে পাবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স। এটা দেখো বুঝতে পারলে কিনা, এখানে সেটা আমরা পাচ্ছি এ স্কোয়ার কস স্কোয়ার এক্স, এখানে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তো মাইনাস যদি কমন নেই তাহলে এরকম আকারে পাবো, তার মানে এটা আবার আমরা কমন পাচ্ছি, এটা আবার কমন পাচ্ছি, তার সুবিধা হচ্ছে। আবার এখানে একটা কেটে গেল, তাহলে এখানে থাকে বি ইন্টু বি প্লাস এ কজ এক্স, এটা পাচ্ছি। তাহলে এখন ওপর হিসাব এইটুকু হিসাব করতে হবে, এখন এইটুকু হিসাবে কি পাচ্ছি আমরা, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে সাইন এক্স আছে, এখানে সাইন এক্স আছে, তাহলে সাইন এক্সটা আমরা কমন নেব, তাহলে এখানে সাইন এক্স কমন নিলে এখানে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, এখানে বি থাকে মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস এ বি কজ এক্স, এটা থাকে, আর এখানে থাকে যদি মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ দিয়ে গুণ করলে এখানে এ স্কোয়ার পাচ্ছি, এটা এ স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, তারপরে এটা পাচ্ছি কত, এ বি কজ এক্স, এ বি কজ এক্স, এটা প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু এখানে সাইন এক্স কমন গেছে, তাহলে এটার সাথে মাইনাস বি আছে আর এটার সাথে মাইনাস এ আছে, এটা গুণ করে দিলে আমরা এরকম পাচ্ছি, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা আবার কেটে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আমরা এর ভিতরে কি হচ্ছে, এখানে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস রুটের ভিতরে আমরা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন, তাহলে এখানে থাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এরকম পাচ্ছি, আর এখানে হলো বি ইন্টু এ কজ এক্স, এটার কোনো কাজ নেই, এটা এরকম থাকে। আচ্ছা, এখন উপরে কি হচ্ছে, উপরে এখানে থাকে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, তাহলে এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এর সাথে মিলে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এরকম মাইনাস এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন এক্স পাচ্ছি, এরকম পাচ্ছি। আর নিচে হচ্ছে এখানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর রুট করলে সাইন এক্স পাচ্ছি, আর এখানে রুট পাচ্ছি, তাহলে রুট থাকলে এটা একটা রুট কেটে যাবে, তাহলে এখানে পাচ্ছি আমরা এরকম আসলে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন এক্স ওপরে, নিচে পাচ্ছি রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন এক্স ইন্টু এটা বি প্লাস এ কজ এক্স, এরকম পাচ্ছি। তাহলে এখন এখান থেকে এটা লক্ষ্য করি আমরা, এখানে সাইন এক্স কেটে যাচ্ছে, আর এর ভিতরে রুট আকারে দুটো আছে, তাহলে একটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি এরকম, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ বি প্লাস এ কজ এক্স। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি, এখানে এটাকে পুরোটাকে আমরা এক্স ধরলাম, এটা পুরোটাকে আমরা এক্স ধরলাম, তাহলে কস ইনভার্সের ডিফারেন্স আমরা জানি মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার এটা পেলাম,
আবার এটাকে এক্স মনে করার জন্য আমরা ডিফারেন্সিয়েট করবো, এটা লব্বায় হর আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভাগের সূত্র অনুযায়ী আমরা ফেলবো হর স্কোয়ার হর স্থির লবের ডিফারেন্সিয়েট মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েট। তারপর ডিফারেন্সিয়েট এখন এই জায়গায় শুধু ডিফারেন্সিয়েট হবে, এই জায়গায় ডিফারেন্সিয়েট হবে। এখানে ডিফারেন্সিয়েট এ জিরো বি কজ এক্স আছে, কজ এক্স এর ডিফারেন্সিয়েট মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস বি সাইন এক্স হবে। আবার এখানে বি প্লাস এ কজ এক্স আছে, বি তো জিরো, তাহলে আলাদাভাবে কনস্ট্যান্ট জিরো হবে। আর এখানে এ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এ সাইন এক্স হবে। আর বাকিগুলো জাস্ট ক্যালকুলেশন। এখানে স্কোয়ার আলাদা করে দিই, আমরা আলাদা করে লসাগু করলে আমরা পাচ্ছি এটা। আর নিচে বি প্লাস এ কজ এক্স হোল স্কোয়ার, তার উপর রুট আছে, তাহলে রুট স্কোয়ার কেটে যায়, উপরে আসবে এটা। আর এদিকে আমরা ক্যালকুলেশন পাবো এটা। আচ্ছা, এখন এখানে ক্যালকুলেশন এটা এটা একই জিনিস, এখানে স্কোয়ার আছে, এখানে নর্মাল আছে, একটা কেটে যাবে, একটা থাকবে। আর এখান থেকে সাইন এক্স কমন হলে এখানে মাইনাস মাইনাস প্লাস এ ইন্টু এটা হবে, আর এখানে মাইনাস বি ইন্টু এটা হবে। তাহলে এখান থেকে আমরা যদি সাইন এক্স কমন নিয়ে লিখি, তাহলে বাকিগুলো এভাবে গুণ করে লেখা যাবে। আচ্ছা, তাহলে এখানে নিচে পাচ্ছি আমরা এটা এ প্লাস বোস যদি ভেঙে দিই, তাহলে মাঝখানে পাচ্ছি টু এ বি কজ এক্স, এখানেও পাচ্ছি টু এ বি কজ এক্স, তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকলো বি স্কোয়ার আর এখানে থাকলো এ স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা এক জায়গায় লিখছি। এখানে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স, এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তাহলে সেখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস বি স্কোয়ার স্কোয়ার কস স্কোয়ার এক্স। এখান থেকে আবার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স সমান আবার সাইন স্কোয়ার এক্স, রুট করলে সাইন এক্স এ আকারে লেখা যাচ্ছে। এখন এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট আকারে দূরে লেখা যায়, একটা কেটে যাবে, এখানে সাইন এক্স কেটে যাবে, তাহলে থাকবে এটা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা নর্মাল অঙ্কই, কিন্তু ক্যালকুলেশন একটু জটিল মনে হচ্ছে, তো এটা একটু সাবধানে করতে হবে তোমাদেরকে। এখন পরের একটা অঙ্কে যাই দেখি। বলা হচ্ছে সাইন টু এক্স বাই এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো। এটা আমরা কিভাবে করবো? এ ধরনের অঙ্ক আমি এর আগেও একদিন দেখাইছিলাম। এটা এরকম, আসলে দুটা ফাংশন আছে, নাম্বার। এটা আমরা ধরে নিচ্ছি y সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এটা আছে। আরেকটা আছে z সমান ধরলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। বলছে কি sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার সাপেক্ষে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ারের অন্তরীকরণ করো, অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে এটা আমরা যদি এটা y আকার ধরলাম, এটা z আকার ধরলাম, তাহলে এটা dy বাই dx বের করব, এটা dz বাই dx বের করব। করার পরে আরেকটা কাজ করতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x, আর এটা সমান লিখতে পারি একই সূত্র, এই দুটো সূত্র একই সূত্র। তাহলে এখানে যদি আমরা ডিভাইড করি dy বাই dx সমান পাবো 2 বাই 1 প্লাস x স্কয়ার, 2 কনস্ট্যান্ট, tan ইনভার্স x এর ডিমেনশন হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে পাবো dz বাই dx সমান পাবো 2 বাই 1 প্লাস x স্কয়ার, এরকম পাবো। এখন আমাদের বের করতে হবে dy বাই dx, dy বাই dz বের করতে হবে। তাহলে dy বাই dx গুণন dx বাই dz, এখানে আমরা লিখতে পারি dy বাই dz সমান, এখানে dx dx কেটে যাচ্ছে, এটাই হচ্ছে। তাহলে এখন এই জায়গায় দুই জায়গাতে আমরা মান বসাবো। এখানে dy বাই dx সমান হচ্ছে 2 বাই 1 প্লাস x স্কয়ার, আর গুণন এখানে আছে dz বাই dx, তাহলে dx বাই dz কি হবে, মান উল্টে যাবে। তাহলে 1 প্লাস x স্কয়ার ভাগ 2, তাহলে কি দেখা যাচ্ছে, এটা
এটা কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি আমরা 1। তাহলে sin 2x sin inverse 2x বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে tan inverse 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর ডিফারেন্সিয়েট হবে 1। তাহলে এই ধরনের অঙ্কগুলো প্রশ্ন যদি এই ধরনের থাকে যে এটার সাপেক্ষে এর অন্তরীকরণ করো, তাহলে আমরা দুটো ধরে নিব, y সমান একটা ধরে নিব, z সমান একটা ধরে নিব। ধরে নেওয়ার পরে এটা দুটো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, করার পরে আমরা dy বাই dz বের করব। তাহলে এটা একটা সাপেক্ষে আরেকটা অন্তরীকরণ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা আমি আরেকটা নিয়ম দেখালাম তোমাদেরকে, এর আগেও আমি এই ধরনের অঙ্ক দেখিয়েছিলাম। তো এরপর আমরা লিবনিসের সূত্রের মাধ্যমে আরেকটা অঙ্ক করব। তাহলে এটা তোমাদের সমস্যা হওয়ার কথা না, তো আরেকবার লক্ষ্য করো। এরপর আমরা যাব পরের অঙ্কে। গ নম্বর, y সমান ln x প্লাস রুট 1 প্লাস x স্কয়ার, এরকম। y সমান ln x প্লাস এরকম। আচ্ছা, এটাকে আমরা কি করতে হলে যে লিবনিসের সাহায্যে প্রমাণ করতে বলছে, এটা প্রথমে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। তাহলে y1 সমান হবে, এটাকে x মনে করব, তাহলে ln x হিসেবে আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এরকম পাবো। আবার এটাকে আমরা x মনে করার জন্য যদি ডিফারেন্সিয়েট করি, x এর ডিফারেন্সিয়েট পাবো 1, এখানে রুট x হিসেবে আসবে 1 বাই 2 রুট x, আর আবার ভিতরের অংশকে 1 প্লাস x স্কয়ার যদি আমরা x মনে করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো 2x, এরকম। তো ডিফারেন্সিয়েট আবার আমরা লক্ষ্য করি, এখানে x প্লাস রুট 1 প্লাস x স্কয়ারকে আমরা যদি x মনে করি, তাহলে ln x এর ডিফারেন্সিয়েট আসে 1 বাই x, তাহলে সেই হিসেবে পাবো 1 বাই x প্লাস রুট 1 প্লাস x স্কয়ার। আবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1, আর এটা আসবে রুট x এর ডিফারেন্সিয়েট হিসেবে। রুট x এর ডিফারেন্সিয়েট আমরা জানি 1 বাই 2 রুট x, তাহলে 1 বাই 2 রুট x হলো। আবার ভিতরের অংশকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2x, তাহলে এখানে হবে এটা 1 বাই 1 প্লাস x স্কয়ার পাবো। এখন এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা আমরা লসাগু করি, ক্যালকুলেশন করে নিই। তাহলে এখানে পাবো রুট 1 প্লাস x স্কয়ার, এখানে পাবো 1 প্লাস x স্কয়ার, এটা পাবো। এখানে আসতেছে রুট 1 প্লাস x স্কয়ার প্লাস এখানে x, 2 2 কেটে গেল। তাহলে এখানে এটা আর এটা একই জিনিস হয়ে গেল, এটা একই জিনিস, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে থাকে 1 বাই রুট 1 প্লাস x স্কয়ার, তাহলে অনেক সহজ হয়ে গেল। এখন এটাকে আমরা পার করে দিব, রুট 1 প্লাস x স্কয়ার ইন্টু y1, এটা সমান হবে 1। এটা বুঝতে পারলে কিনা দেখো। এখন এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করবো, তাহলে এটা স্থির থাকলো গুণের সূত্র হিসেবে, y1 হবে y2 প্লাস y1 স্থির থাকবে, এটা হবে আবার 1 বাই 2 রুট 1 প্লাস x স্কয়ার, আবার পাবো 2x, এদিকে পাবো 0, আলাদা 1 আছে, রাইট সাইডে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়াল 0 পেলাম। এখন এখানে 2 2 কেটে যাচ্ছে, এটাতে উভয় পাশে গুণ করে দেবো, রুট 1 প্লাস x স্কয়ার দিয়ে উভয় পাশে গুণ করে, তাহলে এখানে পাবো রুটটা উঠে যাবে, স্কয়ার হয়ে গেলে রুট স্কয়ার কেটে যাবে,
y2, এখানে পাবো x y1, এরকম পাবো। তো শিক্ষার্থী কিন্তু আমরা দুইবার ডিফারেন্সিয়েট করলাম, এখন দুইবার ডিফারেন্সিয়েট আবার আমরা ফলো করি। ln x হিসেবে 1/x, আবার এটাকে x মনে করার জন্য ডিফারেন্সিয়েট হবে এটা। তারপরে আমরা এটা জাস্ট ক্যালকুলেশন 2 কেটে গেল, √1 + x² বসাবো, তাহলে এখানে √1 + x² পাবো, এখানে x পাবো। এখন এটা একই জিনিস কেটে যাচ্ছে উপরে নিচে, তাহলে 1/, এটা পাবো। এখন এটা আমরা রাইট সাইডে পার করে দিলাম, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। এটা গুণ হিসেবে √1 + x স্থির থাকলো, y1 y2, আবার প্লাস সূত্রে y1 স্থির থাকলো, √x হিসেবে 1/2 √x, আবার ভিতরে অংশ ডিভাইড করলে 2x, 2 কেটে যাচ্ছে। এখন উভয় পাশে যদি আমরা √1 + x² দিয়ে গুণ করি তাহলে এরকম পাচ্ছি। এখন লিবনিজ উপপাদ্য ব্যবহার করব আমরা। লিবনিজ উপপাদ্য প্রয়োগ করে, লিবনিজ উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে এখানে কি পাবো? প্রথমে এটার ডিফারেন্সিয়েট কি হবে? n টাইম ডিফারেন্সিয়েট এটা পাবো 1 + x², y2 পাবো y n + 2, তারপর দ্বিতীয় পদে যাবা, দ্বিতীয় পদে nc1, তার মানে n y n + 1, এটা ডিভাইড করলে পাবো 2x, তারপর n × n - 1/2, এখানে yn + 1, এটা হবে yn, তারপর 2x কে ডিভাইড করে আমরা পাবো এখানে একটা 2 পাবো। তাহলে এটা আমাদের এটা ডিমেনশন হয়ে গেল। এখন এটা ডিমেনশন করলে পাবো x স্থির থাকবে, yn + 1 হবে, তারপর nc1 মানে n, yn + 1 হবে yn, x এর ডিমেনশন 1, তাহলে এটা হয়ে গেল। তাহলে আবার লক্ষ্য করি, 1 x থাকবে, y2 হবে yn + 2, দ্বিতীয় পদে যা nc1 সেটা হবে n, yn + 2 ছিল yn + 1 হবে, ডিমেনশনটা কমে যাবে, 1 + x ডিফারেন্সিয়েট করলে পাবো 2x, ডিফারেন্সিয়েট হবে। এরপরে ধাপে যা nc1 ছিল, এবার nc2, n × n - 1/2, সেটা হবে yn + 1, এটাকে পরের ধাপে yn হবে, একটা কমে যাবে, 2x ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2। এটা হলো প্রথমটার লিবনিজের উপপাদ্য ব্যবহার করে প্রথম পদের অন্তরীকরণ। তাহলে x y1 একইভাবে ডিফারেন্সিয়েট করলে আমরা x থাকবে, y1 হবে yn + 1, আর দ্বিতীয় পদে যা nc1, তার মানে n, yn + 1 সেটা হবে yn, একটা কমে যাবে অন্তরীকরণ, x এর ডিফারেন্স হবে 1। এখন এটা জাস্ট ক্যালকুলেশন, তাহলে এখানে যদি লক্ষ্য করি এটা একটাই আছে, একটাই হবে n + 1, এটা এখানে দুটো আছে, তাহলে দুটোর মধ্যে কমন নিয়ে কি থাকে সেটা লিখতে হবে, আর n এর মধ্যে কি আছে এটা সেটা লিখতে হবে। তাহলে এখানে অতএব আমরা লিখবো এটা n + x² y n + 2, এটা একটা হলো। এখন এটা আর এটা মধ্যে y n + 1 কমন আছে, তারপর x কমন আছে, তাহলে এটা লিখবো এরকম, এখানে থাকবে তাহলে 2n, আর এখানে থাকবে 1, তাহলে x × yn + 1, এটা হবে। এরপর এই দুটোর মধ্যে এখানে n y n আছে, nটা যদি গুণ করে দিই আমরা, এটা 2 যদি কেটে যাচ্ছে, তাহলে n² yn একটা, আর একটা -nyn, তাহলে -nyn আর +nyn কেটে যাবে, তাহলে এখান থেকে n² yn, তাহলে সেটা লিখবো n² yn, এটা সমান 0। তাহলে এটা দেখাতে বলা হচ্ছে, দেখাও যে এটা লিবনিজ উপপাদ্য ব্যবহার করে এটা দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা প্রশ্নের অ্যান্সার ফুল কমপ্লিট করে দিলাম তোমাদেরকে, লিবনিজ নরমাল ডিফারেন্সিয়েট প্লাস লিবনিজের উপপাদ্য ব্যবহার করে কিভাবে এই 3-এর অ্যান্সারটা করতে হয়। তাহলে তোমরা এখানে প্রায় 16 থেকে 18 মার্কের অ্যান্সার একটাতে পেয়ে যাবে। তো তৃতীয় পত্র থেকে এর পরের ক্লাসে আমি তোমাদেরকে সম্ভবত গামা বিটা ফাংশনের অধ্যায়টা প্রশ্নমালাটা আমি অধ্যায়টা করাবো। তো আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা এই যতগুলো আমি এই অধ্যায়ের ক্লাসগুলো নিলাম এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।